তুই আয় আমার সাথে, আয়। তুই বস এখানে, চুপ করে বস। কি করেছিস সেগুলো? হ্যাঁ, এটা কি? সারা মুখে সিঁদুর লেপে পাগলের মতো। ভিলেন, ভিলেন, সব থেকে বড় ভিলেন। আয় বনি, কি বিড়বিড় করে যাচ্ছিস? চুপ কর। সব থেকে বড় ভিলেন ও পিসিমণি, খুব খারাপ, খুব। বনি চুপ, ছাড় এসব কথা। তুই আমাকে একটা কথা বলতো, এগুলো কি কি হচ্ছে এগুলো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এরপর থেকে তুই কোথায় গেলি? তুই পালিয়ে কোথায় গেলি? আমাকে সব বলতে হবে বনি। আর এই ছেলেটাই বাকি, একে আমরা কোনোদিন আগে দেখিনি। তুই কি চিনতিস একে? ছেলেটা কে আমাকে বল বনি। চল, ও সম্পর্কে আমি একটা কথা বলবো না। আমি ভুল ভেবেছিলাম ওকে, ভেবেছিলাম হিরো, কিন্তু ও বড় ভিলেন। তুই ওকে ভালোবাসিস? তোদের মধ্যে কি কোনো... কি বলছো তোমরা তখন থেকে? ভালোবাসা ভালোবাসা, কিসের ভালোবাসা? ওর সাথে গাড়ি করে এলাম বলে কি ভালোবাসতে হবে? সিনেমায় কত কিছু এরকম হয়, কি সব ভালোবেসে? কখন থেকে সব তোমরা বলে যাচ্ছ? বনি, এই ভালোবাসাটুকুই সব রে। এই যে দেখ, তুই যেমন সিনেমা ভালোবাসিস, সিনেমায় যা যা হয় তোর জীবনেও কি অদ্ভুতভাবে সেই ঘটনাগুলো ঘটে না? সেরকমই। আরে আমিও তো ওকে হিরো ভেবেছিলাম পিসিমণি, কিন্তু ও আবার টাকাও চাইলো। তুমি ভাবতে পারছো? আরে রাস্তায় যেটুকু খরচা হয়েছিল সেইটুকু চাইলেও পারতো। আমির খানও দিল হেকে মানতা নিতে তাই করেছিল, কিন্তু এ 60 লাখ! ও মাই গড, এ তো ডাকাত। বলো পিসি। চুপ, এগুলো এখন বড়দের ব্যাপার, একদম ঢুকবি না। তুই ভুলে বনি, সব ভুলে যা। আমি এত সহজে ওকে ভুলবো না। হিরো সেজে আমাকে ধোকা, তারাও না। তারা কি হিরো হিরো করছিস তুই? একটা ছেলেকে কিছুদিন হলো দেখেছিস, চিনিস না অব্দি, সে হয়ে গেল তোর হিরো? এত সহজ নাকি রে বনি? জীবনটা অনেক বড় বনি, অনেকটা পথ চলা বাকি। এই তো সবে শুরু করেছিস। একদিন না একদিন তোর হিরো তোর জীবনে তোর সামনে এসে দাঁড়াবে। এমন একটা মানুষ যে তোর অজান্তে নিঃস্বার্থভাবে সমস্ত কিছু উজাড় করে দিয়ে তোকে ভালোবাসবে। তুই সেই মানুষটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবি, সেই হবে তোর হিরো। হিরো খুঁজতে হয় না রে, ঠিক সময় ঠিক মানুষটা হিরো হয়ে তোর সামনে এসে দাঁড়াবে বনি। সব ভুলে, সব অতিক্রম করে, সব বাধা বিপত্তি পার করে তোর হাতটা এসে ধরবে, সে হবে তোর সত্যি হিরো। ইউর রিয়েল হিরো বনি। সেদিন আর তোকে সিনেমার কথা ভাবতে হবে না বনি। তুই দেখিস, রিয়েল বাট নট রিয়েল, সিনেমার মতো। তো এই গণবিবাহটা... Enough is enough, Bonnie. কি ব্যাপার বনি?
এখন অব্দি চেঞ্জ করনি কেন? এই যে রং মেখে সংসাজা, এই যে বিয়ে 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 করে এতদিন ধরে সিনেমা সিনেমা খেলে এসছো, আজ থেকে এইসব বন্ধ। কারণটা নিশ্চয়ই তুমি জানো, আর যদি না জেনে থাকো তাহলে এক্ষুনি আমি তোমাকে জানিয়ে দিচ্ছি। আজ সন্ধ্যেবেলা আমি দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দিচ্ছি রাহুলের সাথে। নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি পাগলামো করছি না, বা এটাও বলতে পারো যে এবার তোমার বাবা তোমাকে দেখাবে পাগলামো কাকে বলে, সিনেমা কাকে বলে। এটা আমার চ্যালেঞ্জ। দেখি দেখি বনি এবার তুমি কি করো। সন্ধ্যের মধ্যে সং থেকে মানুষ হতে হবে। এই রং চং সব ধুয়ে ফেলবে। সোমনাথ চ্যাটার্জির মেয়ের বিয়ে বলে কথা, ওই চারানার গণবিবাহ না। বিকেলের মধ্যে এই সোমনাথ চ্যাটার্জি নিজের মেয়ে বনিকে বনির মতন দেখতে চায়। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? ইজ দ্যাট ক্লিয়ার বনি? শুনছো, এখনো সময় আছে। তুমি এই বিয়েটা নিয়ে একবার ভাবো। আমাদের রাহুলের ভবিষ্যতের কথা। না মা, ইট ইজ ওকে। তুই থাম তো। দিন রাত খালি বনি 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 বনি। এমন কি জাদু করে তোমাদের ওপরে? একটু আস্তে আস্তে? হ্যাঁ, তুমি জেনে শুনে রাহুলকে জলে ফেলে দিচ্ছ, আবার বলো আস্তে। দেখো, সব ব্যাপারে তোমার মাথা না গলালেও চলবে। তুমি ভাবছো এখনকার কথা, আর আমার প্ল্যান অনেক বড়। নিশ্চয়ই কোনো কারণ আছে যার জন্য এত কাণ্ড সত্ত্বেও আমি বিয়েটা এখানে দিতে চাইছি। সেটা কি শুনি? বিজনেস হতেও পারে। আরে সোমনাথ, আয় আয় আয়। এতক্ষণ ধরে বনির কথাই হচ্ছিল। একটা কথা সোমনাথ, মানে তুই চিনিস না জানিস না একটা উটকো ছেলেকে অতগুলো টাকা দিয়ে দিবি বললি, মানে ব্যাপারটা কি ঠিক হচ্ছে? তোরা এই নিয়ে চিন্তা করছিস? এই টাকাটা আমি ওই ছেলেকে দিচ্ছি না। এই টাকাটা ধর আমার ইনভেস্টমেন্ট, যাতে বনি আর বনির ভবিষ্যৎ সিকিউর থাকুক। দিস ইজ আ সিকিউরিটি মানি। না 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 বড় বৌদি, না, মানে উঠলো বাই তো বিয়ে করে ফেলি, এটা মোটেই ঠিক কথা নয়। আরে সংসারের কথা ভাবতে হয়, পাঁচটা পেটের কথা ভাবতে হয়, তারপর ড্যাং ড্যাং করে বিয়ে করতে যেতে হয়। হ্যাঁ, না মানে আমি তোমাকে যথেষ্ট সম্মান করি বলেই কথাগুলো বলছি। আমি তোমার কাছ থেকে এটা আশা করি না। আমার কাছ থেকে তুমি কি আশা করনি? এই যে তুমি যে ছেলেকে ওই ঘোড়া চাপিয়ে ড্যাং ড্যাং করে বিয়ে করতে পাঠিয়ে দিলে, এটা ভারী অন্যায়। বিয়ের বয়সে ছেলে বিয়ে করতে গেছে, এতে অন্যায় কিসের? সংসার গুছোতে, ছেলের দেখভাল করতে বাড়িতে তো বউ লাগবে ঠাকুরপো। আমি যে আর বেশি দিন নেই। নেই নেই করে তো অনেকদিন কেটেও গেল। যা বলেছ। না মানে আমি আমাদের অবস্থার কথা বলছি। নেই নেই করে তো সারাটা জীবন কেটেই গেল, তার উপর যদি আর একজন এসে জোটে তাহলে তো আমাদের মরতে হবে। তুমি তো জানো 10 বছর ধরে আমার কলকাতার অফিসের সঙ্গে টানাপোড়েন চলছে। 10 বছরের টাকা পাই, কিছুতেই মেটাচ্ছে না, মামলা চলছে। চলুক চলুক, আমিও ছাড়বো না। আমি ওই আমার হকের টাকা আদায় করে তবে ছাড়বো। হ্যাঁ, কিন্তু ততদিন পর্যন্ত ওই শেখরের ভাতই তো বাপ বেটায় খেতে হচ্ছে নাকি? তাতে আর একজন যদি এসে জোটে তাহলে আমি কখন বলেছি যে বাড়িতে বউ এলে তোমাদের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে? আবার বলতে লাগে নাকি? আমি ঠিক বুঝতে পারছি যে আমাদের বাপ ছেলের পেটে লাথি পড়বে। হ্যাঁ, ঠাকুরপো, আমিও ছাড়বো না। আমাদের এই বাপ ঠাকুরদার আমলে ভাগাভাগির বাড়ি, আমার ভাগি তোমার ঘর। অফিসের বিরুদ্ধেও মামলা করেছি, পেটের দায়ে তোমাদের বিরুদ্ধেও মামলা করতে ছাড়বো না। দেখি কে ঠাকায়, ছেলে না ছেলের বউ। যার শেষ ভালো তার সব ভালো বনি, শেষে তাহলে তোমার সাথে
আমারই বিয়ে হচ্ছে। হ্যালো হ্যালো, কে বনি? থ্যাংক ইউ বনি ফর কলিং মি। আমি বনির পিসিমণি বলছি রাহুল। কে পিসিমণি? একটা বিশেষ দরকারে তোমাকে ফোন করেছি। হ্যাঁ হ্যাঁ বলো, কি করবো তোমার জন্যে? যদি তুমি সত্যি কারোর জন্য কিছু করতে চাও তাহলে সেটা হচ্ছে বনি। বনির জন্যে? বনির জন্যে সব কিছু করতে পারি। ও যখন যা চাইবে আমি তাই করব। তুমি বনিকে সত্যি ভালোবাসো? হ্যাঁ মানে হ্যাঁ পিসিমণি, অবশ্যই। প্রথম দিন থেকেই, ওকে যেদিন দেখেছিলাম সেদিন থেকেই। তুমি জানো রাহুল, সত্যিকারের ভালোবাসা কি? ভালোবাসা বা সত্যি মিথ্যে কি? ভালোবাসা তো ভালোবাসাই। সত্যিকারের ভালোবাসা মানে ত্যাগ। সত্যিকারের ভালোবাসা মানে যাকে ভালোবাসো তার ভালো চাওয়া, তাকে ভালো রাখা। রাহুল, তুমি এতদিনে এইটুকু তো বুঝতে পারো যে বনি তোমাকে ভালোবাসে না। বনির স্বপ্ন অন্য কোনো মানুষকে ঘিরে রয়েছে। রাহুল, জোর করে ভালোবাসা পাওয়া যায় না। বনিকে ভালোবাসলে সবার আগে দেখতে হবে বনি কিসে ভালো থাকে। হ্যালো হ্যালো রাহুল, তোমার পায়ে পড়ে ঠাকুরপো, তোর পায়ে পড়ে ঠাকুরপো, আমার কথা বলো না। ওসব নাকে কান্নায় চিড়ে ভিজবে না। মামলা মামলা আমি করবই, সব শক্তের ভক্ত। হ্যাঁ, মামলা করবে? কার বিরুদ্ধে মামলা করবে সাধু কাকা? ঘরের ভেতরকার আলোচনা চলছে, তোমার নাক না গলানো চলবে। হ্যাঁ, ঠাকুরপো শুধু একটা লোক মাইরি, সারাক্ষণ ভুরুটা কেমন যেন কুচকে রয়েছে। আচ্ছা তুমি এখানে বসে বসে কাঁদছো কেন? আরে কি হয়েছে সেটা বলবে তো। কি বললো এই লোকটা? কচি কচি ঠাকুরপো বলছে শেখর বিয়ে করে বউ নিয়ে এলে সংসারে নাকি টানাটানি পড়বে, তাই পেটে পেটে দায়ে আমাদের বিরুদ্ধে মামলা করবে ঠাকুরপো। কেঁদো না, তুমি অসুস্থ হয়ে পড়বে। আচ্ছা তুমিও হয়েছো কাকিমা। ওই ধরা সাপকে কেউ ভয় পায়? ও সাপের বিষ আছে? ওর বিষ তো যত মুখে। মামলা করেছিল না কোম্পানির বিরুদ্ধে? কোনো লাভ হয়েছে? কিচ্ছু হয়নি। এক গরুতে হয় না, আবার এরা বাছুর কেনে। কচি চিৎকার করিস না বাবা, আমার অশান্তি ভালো লাগে, আমার অশান্তি ভালো লাগে না। আমার শেখর কই? শেখর কে? বল বাবা। ও কচি, আমার শেখরের বিয়ে এখন হলো না? শেখরের বিয়ে হয়ে গেছে তো? হয়ে গেছে? শেখরের বিয়ে হয়ে গেছে? ওই শ্বশুর বাড়ির লোকজন ওকে জোর করে ধরে নিয়ে গেছে। ওদের কি নিয়ম কানুন আছে? আগে বললো শ্বশুর বাড়ির আদর, তারপরে সব। কচি, এই কচি, তুই আমায় মিথ্যে বলছিস? হ্যাঁ, সত্যি করে বল, সত্যি করে বল কচি, আমার শেখর কোথায়? শেখরের বিয়ে হলে সবার প্রথমে শেখর আমার সামনে এসে দাঁড়াবে, ও আমার ছেলে আমার সামনে এসে দাঁড়াবে। হলো কোনো বাড়িও যেতে পারে না। বল বল। শেখর মানে কাকিমা কোথায় শেখর? আমার শেখর। আমি একটা কোম্পানি চালাই শুনে, সেখানে হাজার হাজার মানুষের সাথে আমি রোজ ডিল করি। তারা কি ভাবছে তার আগেই আমি ওদের চালটা বুঝে যাই। তুই তো আমার বোন, এই বোকামোটা কেন করলি? বনির ভবিষ্যৎ ভেবে আমি যা করেছি সেটা আমার কর্তব্য দাদা। বনির কথা ভেবেই আমি রাহুলকে ফোন করেছিলাম দাদা। ও তাই? বনির কোন কথা? সিনেমার পাগলামো, বারবার বাড়ি থেকে পালিয়ে যাওয়া, নাকি গণবিবাহে বিয়ে করা? যদি সেটাই ম্যাটার হতো তাহলে কি তুই রাহুলকে ফোনে সরি চেয়েছিস? হ্যাঁ,
আমি একটা জিনিস কিছুতেই তোমাকে বোঝাতে পারছি না দাদা। বনি এখন যথেষ্ট বড় হয়েছে, ওর ইচ্ছে অনিচ্ছের কথাটা আমাদের ভাবা উচিত, অন্তত ওর মনটা আমাদের বোঝা উচিত। ওর মন বোঝার সময় নেই আমার কাছে। অনেক হয়েছে সুমি। যে মেয়ে নিজের বাবাকে, নিজের ফ্যামিলিকে অপদস্থ করতে পারে, তাদের মুখে চুন কালি মেখে দিতে পারে, তাকে নিয়ে আমি আর ভাববো না। বনি ছেলে মানুষ, বনির মাথায় সিনেমার ওই পাগলামো আছে। তুই তো একটা মচন মানুষ, তুই বুঝতে পারছিস না ব্যাপারটা। যাকে যখন তুই বুঝতে পারছিস না, আমার ডিসিশনটা শুনে নে। আর আমার ডিসিশন ফাইনাল। আজ সন্ধ্যেবেলা রাহুলের সাথে বনির বিয়ে হচ্ছে। দুনিয়া উলটপালট হয়ে যাক, এই বিয়েটা হবে। আমি পীযূষকে বলে রেখেছি, পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে, বাইরের কোনো অচেনা মানুষ ঘরে ঢুকতে পারবে না, আর বনি বাইরে বেরোতে পারবে না। হায় 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 হায়, কি সর্বনাশ হলো! শোনো শোনো, সবাই শুনে যাও, ছেলের কাণ্ডখানা একবার দেখো। বউ আনবার নাম করে ছেলে আবার পালিয়েছে। দেখো দেখো, ছেলের কাণ্ডখানা একবার দেখো। মায়ের মুখে চুনকালি দিয়ে সে ছেলে আবার পালিয়েছে। যাক, তাহলে এবারের মতো প্যান প্যানানি বন্ধ। সে কখন থেকে শুনছি আসবে আসবে আসবে, আপদ আসছে না তো? আপদ গেছে গে? আর না দিদি, তুমি আর দেরি করো না, গঙ্গা জল দিয়ে দুটো ধুয়ে দাও। তোমরা কি বলছো নাকি? তোমরা চুপ করবে? কাকিমা, তুমি কাঁদছো কেন? তুমি এদের কথায় কান দিও না। না না, আমাদের কথা কেন কান দেবে? কান তো ওই ধর্মপুত্র যুধিষ্ঠির কথায় দেবে, তাই না? ও আরে ও কচি, তুই একটু খুলে বল না বাপ সবটা। আমি তো কিছুই বুঝতে পারছি না, চারপাশে এত কথা হচ্ছে। শেখর ফিরবে কি ফিরবে না? হ্যাঁ, শেখর কোথাও পালায়নি কাকিমা, ও আগের মতো কিছু করেনি। ও তোমার কথা রাখবে বলে। আর একটা কথা, আর একটা কথা আমি শুনতে চাই। কচি, কচি, সত্যি করে বল, সত্যি করে বল, শেখর কোথায়? বল। তুমি শান্ত হও। একেবারে ডেপো ছেলে, মোর মোর। হ্যাঁ, এখনো মাকে মিথ্যে কথা বলে যাচ্ছে। আর বড় বৌদি, বুঝলে তো, তখন থেকে তোমায় বলছিলাম এরকম ছেলে ছেলে করে আদিক্ষেতা করো না, আর বউ বউ আসবে বউ আসবে বলে গলা ফাটিও না। দেখলে কি হলো এখন? ঠাকুর, তুমি এ কোন পাপের শাস্তি দিচ্ছ আমায়? ঠাকুর, কোন পাপের শাস্তি দিচ্ছ? এরা যা বলছে সব ঠিক, সব ঠিক, সব সব ঠিক। ওর ছেলে যেমন ছিল তেমনই আছে, কিচ্ছু বদলায়নি। আমি মরি কি বাঁচি তাতে ওর কিচ্ছু ছেড়ে আসে না, কিচ্ছু না। ছেলে আগের মতো নেই, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, সব এসব এসব মিথ্যে, এসব মিথ্যে, সব মিথ্যে, সব। আমার কেউ ধরবি না, আমার কেউ চিনি না। কাকিমা, কাকিমা, তুমি শান্ত। আমার কাউকে দরকার নেই, যা চলে যা। আমার কাউকে দরকার। কাকিমা, কাকিমা দরজা খোলো। কি করছো নাকি? দাদা একটু জল হবে? গিয়ে বাদিকে যাবেন।
বিবি তো বড্ড মিথ্যা কথা বলে। মিথ্যাবাদী মেয়ে আবার গল্পের নায়িকা হয় নাকি? লাইফে একটাও মিথ্যে কথা বলিনি, অথচ সবাইকে না বলে আমি মিথ্যেবাদী। আমার বাবা চিড়িয়াখানার জমাদার, আমার বাড়িতে তিনটে জিরাফ আছে, আমার বর ধর্মতলায় বাদাম বেচে, আর সামনের মাসে তো আমার বড় ছেলের বিয়ে। এর মধ্যে একটা কথাও যদি মিথ্যে কথা হয় তাহলে আমার নামও